এই সৈয়দজাদি মেয়ে, সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটা বাজার। ওই বাজারে একজন ইহুদি মহাজন আছে। ওই মহাজনের কাছে চলে যা, সুদি ব্যবসা করে দিলে মহাজন হবে, সুদি ব্যবসায়ী। আল্লাহু আকবার। ওই মানুষটা খুব ভালো, তুমি যখন দিয়ে দেবে ওর মন কামলে কিন্তু দিয়ে দিতে পারে। মুসলমানের কাছে গেলেন, জবাব দিলেন তুমি সৈয়দজাদি, তার পরিচয় কি? মাইফা কান্না দিয়ে বেরিয়ে গেলেন। এই জন্য বন্ধুরা, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সুবহানাল্লাহ। রুব্বা আসআসা আকবারা মদফুইন আনিল আবওয়াবে, সুবহানাল্লাহ। কারো কারো ঘরের সামনে সালা পরিধান করা, গায়ের কাপড় ছেঁড়া, আউল বাউল চুল, দাড়ি টাড়ি ঠিক নাই, আছে না? ওই রকম অনেক মানুষ প্রস্রাব করে দেন, পায়খানা করে দেন। ইসলামী শরীয়ত বলে ওদেরকে গালে গালে করা যাবে না, উত্তম মধ্যম করা যাবে না, বড় শক্ত কথা বলা যাবে না। এরকম অনেক আল্লাহর বন্ধু এমন আছে যারা হাত তুললে লামাবার আগেই আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। মনে তো হবে না আল্লাহর ওয়াস্তে। আওয়াজের সময় বুঝদার আনমুল হতান কি হইতাম জানেন দে গুরুত্ব বসি হইতাম না। সৈয়দজাদি মাইফা ইহুদির ঘর ব্যবসা করে খুব চালু। আবা আই গো মুসলমানের সৈয়দজাদি মাইফা আস্তে করি সিয়ারত উড়ি গি। তুমি সৈয়দজাদি ওই ইয়ানা বেরে পবিত্র সিয়ার ঈদ বই তো আমা, সুবহানাল্লাহ। তাজিব মোহাব্বতের গুরুত্ব দিতে পারল। আপন বিবিরে ডাকবি, ওর কি সমস্যা? তাই গো সৈয়দজাদি আরা কেতন বিক্রি করি না পারি, মেহরবানি করি আরে কিছু উদারদার দন, আল্লাহ আর তৌফিক দিলি আর অন্য জিনিস অন্য ফেরত দিও। জগৎবাসীরা সৈয়দজাদি মা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে ইহুদির সওদাগরের কাছে গিয়ে যখন চোখের পানি ফেলতে দিলেন না, ডাক দিলেন বিবিকে, সুবহানাল্লাহ। বিবি তাড়াতাড়ি এদিকে আসো, মুসলমানের আখিরি জামানার নবীর আহাল, সুবহানাল্লাহ। এখানে আমাকে পরিচয় দিল। বিবি খবরদার, এই দয়ার থেকে নিও না, এই দয়ার থেকে নিও না, এই দয়ার থেকে নিও না। এক কাজ করো, প্রথমে আমরা যেখান থেকে নিজ আসল খাদ্যগুলো খাই ওই দয়ার থেকে নিও। জিজ্ঞাসা করলেন বাবা কেন? বলে যে আমরা সুদি ব্যবসা করি। তোমরা সৈয়দজাদি, সৈয়দজাদারা ভিক্ষা করে খাইতে পারে না, হারাম খাবার দেওয়া যাবে না। এই কারণে আমার সাধ্য অনুপাতে ইহুদি হিসাবে হালাল ইনকাম যেখানে, এগুলো আপনাকে দিচ্ছি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার ছেলে মেয়ে কোথায়? আমাদের অন্দরমহলের মধ্যে একটি রুম আছে যেখানে আমরা বসে ইবাদত করি, ওটা আপনার জন্য বরাদ্দ দিয়ে দিলাম। পরিষ্কার করে আমাদের নিয়ম নয়, মুসলমানের নিয়ম অনুপাতে আমি ঘরটা সাফাই করে দেব। বিবি খবরদার রুম থেকে বের হতে দেবে না। যত কিছু প্রয়োজন আমি স্বামী হিসাবে তোমাকে ওয়াদা নিলাম, আওলাদের রাসূলরা যেন ব্যথা না পায়, কষ্ট না পায়, তোমার সাধ্য অনুপাতে তুমি সাহায্য করে যাবা, খেদমত করে যাবা। বন্ধুরা, 2 রাত অপেক্ষা করতে হয় নাই। যেই রাতের মধ্যে ইন্তজাম, ওই রাতের মধ্যে আমার প্রিয় রাসূল ইহুদির ঘরকে সজ্জা দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্যারি सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला
चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 बंदो रहमतुल लिल आलामीन नबी ইহুদির মাথার উপর হাত রেখে দিলেন। ইহুদি দেখতেই পাগল। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পরিচয় দিন। বলে যে আমি কেন পরিচয় দেব না? এই ইহুদি ফল্লার ছেলে ফল্লা। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কেমন করেন? বলে আমি সব কিছু জানি। আমি মুস্তাফা মুসলমানদের আখেরি নবী। কুদরতে খোদাবন্দির পক্ষ থেকে হুকুম পেলাম তোর ঘরের মধ্যে আজকে এসেই গেলাম। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারা, এত নূরানি খুশবু, এত সুন্দর মুখের বুলি। ইয়া রাসূলুল্লাহ আগে সব কিছু থাক, আমাকে কলমা পড়াইয়ে দিন। সুবহানাল্লাহ আমাকে কলমা পড়াইয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে বলে যে আমার আহাল একজন বিধবা মেয়ে, সন্তানের খুরপুশ দিতে খাবার দিতে তুই ইহুদি হওয়া সত্ত্বেও জিজ্ঞাসা করলি না। এই কারণে আমি রহমতুল লিল আলামিন জান্নাতের সারফরাজ দিতে মদিনার রওজা ছেড়ে তোর ঘরে চলে আসলাম। আমার আহালকে তো প্রীতি ভালোবাসা দেখাইলি কেমন করে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। খাবের থেকে রাবায়েতান বলতে লাগলেন, চিৎকার দিতে দিতে উঠে গেলেন, আপন বিবিকে কলমা পড়াইলেন। মুস্তাফার মিসকাম ঘরের মধ্যে রয়ে গেল, কাউকে বলা যাবে না। আপন বিবি বললেন স্বামী কি করলেন? স্বামী বলতে লাগলেন বিবি তোমাকে বলছিলাম না আমাদের তকদির ফলে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা কাউকে বলবে না। আর রাতের গভীরতায় এশারের নামাজের পর যখন মুসলমান সওদাগর শুইতে গেলেন, বেমা কিয়ামতের মান বরপা হয়ে গেল। দুনিয়ার মানুষ মুস্তাফার শাফাতের জন্য যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, আমি কি আপনার উম্মত না? আমার নবী বললেন ও উম্মত, আমি নবীর কাছে উম্মতের পরিচয় নিয়ে আসলাম। আমি না রহমতুল লিল আলামিন। নবী একবার বল তুই আমার উম্মতের পরিচয় কি? তুই যে উম্মত, আমি রাসূলের কাছে পরিচয় দিতে লাগলি, তোর পরিচয়টা দে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত না, আমার দাড়ি আছে, নামাজ আছে। বলে যে না না এই পরিচয় দিয়ে কাম হবে না। সুবহানাল্লাহ। তুই গতকালকে আমার আওলাদের কাছে জিজ্ঞাসা করলি না তোমার সৈয়দের পরিচয়? সুবহানাল্লাহ। আমি মুস্তাফা আজকে তোর কাছে চাইলাম তোর পরিচয়টা আমাকে দে। আলে বাইতে মুস্তাফার মহব্বতের গুরুত্ব। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে উঠে মুসলমান সওদাগর পাগলের বেশে দৌড় দিয়ে, এই বাবা ভাইরা তোরা কই? আমার ব্যবসা বাণিজ্য লাগবে না, আমার নবী তো আমাকে পাগল বানাইয়ে দিল। আমার প্রিয় রাসূল মক্কার জমিন ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম যখন রাখলেন, মদনীবাসীরা আনসার মুহাজিররা পাগল পারা হয়ে গেল। আমার প্রিয় রাসূল জন্মভূমি ত্যাগ করেছে, নিজের বিবি সন্তান পিঠে মাটি অর্থ স্বার্থ সম্পদ সোনা চাঁদি রূপা হীরা ফুকুর জংলা সব লাগবে কি লাগবে না? জোরে বলতে হবে, লাগবে কি লাগবে না? বন্ধুরা বাবারা ভাইরা আমার, প্রথম একটি তকরীর পেয়ে যায়। আল্লাহ বলে দিলেন খবরদার কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীরা, শুধুমাত্র বাংলা নয় চট্টগ্রাম নয় আনোয়ারাবাসীরা যারা আজকে তকরীর শুনতে লাগলেন,
আমার মুনিব মাওলা ডিক্টেশন দিয়ে দিলেন, এই জগৎবাসীরা 1450 বছর পরে এসে আমার নবীকে সাধারণ মানুষ বলবে, বাবার মতন বলবে, দাদার মতন বলবে। সমাজ নমাজ সবকিছু দেখে, পায়খানা প্রস্তাব, রাষ্ট্রনীতি, রাজনীতি, এই সব কিছু দেখে মনে করবেন নবী একজন আমাদের মতন সাধারণ মানুষ। আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, খবরদার এই বিশ্ববাসীরা, আমার মাহবুবকে তোমরা এখনো ধরতে পারো নাই, এখনো চিনতে পারো নাই। মাওলা তোমার মাহবুব তো চেনার মধ্যে যা পাইলে এতটুকু চেনা, বলে যে না না না, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খবরদার খবরদার, আমার মাহবুবকে চেনা এত সহজ ব্যাপার নয়। আমি আল্লাহ, আমার মাহবুবে মুস্তাফার পরিচয় এখনো কুদরতের বাউন্ডারির মধ্যে রেখে দিলাম। তোমরা মনে করতে লাগলে বাবা আব্দুল্লাহর পেট, মা আমেনার পেট, না 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 না, আমার মাহবুবে মুস্তাফাকে কিসের আব্দুল্লাহ বাবা, কিসের মা আমেনা, আমি আদম বানাইবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে। তাহলে প্রমাণিত হলো আদম আগে নয়, আমার নবী আগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন? আমার প্রিয় রাসূল এলান দিলেন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বিশ্ববাসীরা হুঁশিয়ার সাবধান, আমি কখন নবী? জিবরিলকে একবার জিজ্ঞেস করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহর মামলা যখনই জিজ্ঞাসার জবাব এসে গেল, কম উমরুক ইয়া জিবরাইল। জিবরিল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না জানি না জানি না, তবে হ্যাঁ, চতুর্থ আসমানের হিজাবে কিনারায় একটি তারকা উদয় হতো। 70,000 বছর ওই তারকা উদয় হতো, থাকতো 70,000 বছর ডুবন্ত থাকতো। আমার প্রিয় রাসূল একটু তাবাসসুম দিয়ে দিলেন, ওই জিবরাইল বলো তোমার বয়স কত? বলে যে ইয়া রাসূলুল্লাহ, জানি না জানি না জানি না, তবে এতটুকু জানি ওই তারকা 72,000 বার আমি উদয় এবং ডুবতে দেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, জিবরাইল হুঁশিয়ার সাবধান, ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব। এই জিবরাইল কি মনে করলে আমি রহমতুল লিল আলামিন নবী? ওই তারকা খোদার জাতের কসম করে বলছি আর দেখবে না। 70,000 বছর যেই তারকা উদয় থাকতো, 70,000 বছর যেই তারকা ডুবন্ত থাকতো, ওই তারকা আর দেখবে না। ওই তারকা ছিলাম আমি, নবী মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে একথা প্রমাণিত হলো, আমার নবী কারো মতন বলা যাবে? কোন নবীর মতন বলা যাবে? এক্ষুনি আমি আনোয়ারা থেকে তকরির করে আসতে লাগলাম, হঠাৎ করে জিজ্ঞাসা এসে গেলাম, বখতিয়ার পাড়ার জমিনে অসংখ্য জনতা, একটা জায়গাও খালি নাই। মানুষ বসতে বসতে অন্তত চেয়ারে বসেছে, এখানে 3 ভাগের 1 ভাগ মাত্র, ঠিক না? ওরা এত মানুষের হুজুম। হঠাৎ করে জিজ্ঞাসা করতে গেলাম, বন্ধুরা মুস্তাফার পজিশন, মুস্তাফার আহলে বাইতের পজিশন কেমন করে বলবো, কি বুঝাই? মওলার কাছে জিজ্ঞাসা করতে যাই, ইয়া আল্লাহ, একটিবার বলো না 1,24,000, 2,60,000 নবী আর রাসূল তৈরি করে মওলার সব আল্লাহর মেহমান তুমি কাউকে বানাও নাই। একটিবার উত্তর চাই,
আজকের এই মুমতাজ পাড়ার জামে মসজিদের ময়দানের যেই সমস্ত বাবারা ভাইরা আমার নবীর পাগল গৌসুল আজমের পাগল, একবার উত্তর চাই। বাতিল ফিরকার গোষ্ঠীরা গানের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলবে, আমার মুস্তাফার শানে আল্লাহ চুনকালি লাগাই দিলেন, জাটা আর ফুরানের বাড়ি লাগাই দিলেন। খবরদার খবরদার, আমার নবী সম্পর্কে কসমিন কালের জন্য তোমরা কিচ্ছু বুঝো নাই। আল্লাহ কোন নবী বানাইলেন জিজ্ঞাসার জবাব চাই, বিবেকের আদালতে রাখলাম, একবার বিচার করে দেন। ইয়া আল্লাহ, 1,24,000, 2,60,000, বেশি আর কম নবী আর রাসূল বানায় আল্লাহ উত্তর দাও, কোন নবী কার সব আল্লাহর মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? নবীর औलादर मामला কেন কইতাম, কি কইতাম? बेइजाजत जिनके घर में जिब्राइल आते नहीं, अरे कदर वाले जानते हैं इज्जो शान आहले बैत सरातुनिया। আতিক্কা খতর প্রসঙ্গে আসিদে এলান্দন পড়েন, ইবেরি আর প্রিয় রাসূল যেইজন হায়াতে জিন্দেগানির মধ্যে যখনই মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে কদম রঞ্জিদা করলেন, আনসার মুহাজির পাগল পারা ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন ছেড়ে আসার কারণে ঘর দরকার, বাড়ি দরকার, সম্পদ দরকার। আমার নবী একটু একটু হাসতে লাগলেন। নবী জানে কিন্তু মুখ ফুটে কথা বলে না, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের খেলা হলো। আমার প্রিয় রাসূল দুনিয়ার জগৎকে মাথায় দিলেন, সাহাবিয়ে রাসূলরা পাগল পারা হয়ে গেলেন। আমার নবীর জন্য যার কাছে যা আছে, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা, সবকিছু একটা টাল মেরে দিলেন। নবীর কাছে জনম জিন্দেগি চলে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো তাহলে বোঝা গেল নবীর চেনা হয় নাই। আর আমার নবী কোনজন? আগামী কালকের যেইজন একটা কাপড় রাখে না, আগামী কালকের জন্য এক মুষ্টি আহার রাখে না, আজকের মধ্যেই আজকের খাবার শেষ। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে, কোনজন? আমাদের নবী। মুস্তাফার এলানটুকু একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম। এই বন্ধুরা, 1,24,000, 2,60,000 নবী রাসূল বানায় আর সমু আল্লাহর মেহমান কাউকে বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কেউ উত্তর দেবেন না? দেবেন উত্তর? বলতে হুজুর আমাদের কি দরকার? কিন্তু প্রশ্নটা শিখা প্রয়োজন আছে না নাই? জানা প্রয়োজন আছে না নাই? 1450 বছর পরে আনোয়ারা থানায়, চট্টগ্রামের জমিনে, বাংলার জমিনে, বিশ্বের জমিনে অনেক বন্ধুরা নবী সাধারণ মানুষ, নবী বাগদাদের মতন, নবী গায়েব জানে না, নবী গুনেহগার, নবী পাওয়ারলেস, নবী গুনেহগার, নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। এখনো আছে না নাই? নবী মরা বলতেছে, আছে না নাই? ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ডিলাওয়ালা। বন্ধুরা খবরদার খবরদার, আমার মুনিব মাওলার কাছে সরাসরি জিজ্ঞাসায় গেলাম, এ মুনিব ফাতা ইয়াজদাম, গৌসে পাকের উরুস দিয়ে ইসারে সোয়াবের মাহফিল বানিয়ে আজকে তো এই মুমতাজ পাড়া জামে মসজিদের ময়দান বাসীরা আলে বাইতে মুস্তাফার প্রেমের একটা বিষয় বানিয়ে দিলেন। সেই জন্য কোন নবীর আহারের কথা বলছি? আমার মুনিব মাওলা এলান দিলেন,
এমন নবী যেই নবীর মতন আমি আল্লাহ কোন নবীকেও বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ বলবে দূরের কথা, বাবা বলবে দূরের কথা, দাদা বলবে দূরের কথা, সাধারণ বলবে দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ তো কোন নবী বানাইলে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন কোন নবী বানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, যার শানের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম তাকরীম ইজ্জত ইয়া আল্লাহ কত বলে যে যেখানে কেউ নাই, কারো যাওয়ার ক্ষমতা নাই, আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা প্রথম নবীর শানটা বুঝাইলাম, এবার আমার বিষয়ের আলোকে আলে বাইতের প্রতি মোহব্বত, আলে বাইতের রাসূলের প্রতি কেন মোহব্বত করব। আর যদি গুরুত্বের কথা বলতে যাই, এখানে না আশা করে থাকতে হবে তো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আজি ফাড়ে গেল नाज़ानीन हज़रात हक़ सदरे बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा गए मातुई अल्लाहुम्मा। বাবারা কষ্ট লাগে, নবীর শানের কথা আজ যাচ্ছি না। কোন নবীর আওলাদের মামলা, সুবহানাল্লাহ বলবেন না। যেই নবীকে আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। বেকুফের গোষ্ঠীরা আমরা আহলে সুন্নাতুল জামাত নবীকে খোদা বলি না, আবার খোদার থেকে নবীকে জুদাও বলি না, ঠিক কি না? এটা আমার নিজের কলি। তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो सारा दुनिया। প্রথম পাঠটা নিলাম আলে বাইতে রাসূলের মোহাব্বত, সরাসরি আল্লাহর কোরআন। কে বলা? আল্লাহর কোরআন। কারো কথা বললে কি আমরা মানবো? আল্লাহর কোরআন বলতে লাগলেন। নবী পাকের আলের মোহাব্বত কেন প্রয়োজন? আমার আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা, আনসার মুহাজিররা, আপনি মুস্তাফার জন্য মক্কার জমিন ছেড়ে আসলেন বলে, জান্নাতের দিশা দেখাইলেন বলে, জাহান্নাম থেকে মুক্তির পথ বাতলাই দিলেন বলে, আপনাকে উজরত দেবে, ইসলামের বদলা দেবে। সেই তো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা। এক নাম্বার উত্তরটুকু বের করতে গেলাম, আল্লাহ বলতে লাগলেন এই প্রিয় রাসূল জিবরিল দৌড় দিয়ে চলে যাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। ওগো আমার প্রিয় রাসূল আপনি বলে দিন, এই আল্লাহ কি বলে দেব? জিবরিলের দিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন কিচ্ছু চাই না আমি, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা, ইসলামের বদলা, মক্কা শরীফ থেকে মদিনায় আসা, থাকা খাওয়া, এই সব কিছু লাগবে না, রাসূল আপনি ফেরত দিয়ে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
এখন আমার রসুল দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া পারিল ছাড়বো কেমন করে, আমার উম্মত তো অন্তরের মধ্যে ব্যথা পাবে। সবাই তো এক বরাবর নয়, কেউ স্বর্ণ, কেউ চাঁদি, কেউ রূপা, কেউ হীরা, কেউ কিছু কম, কেউ কিছু বেশ। যখন আমি বলবো নিয়ে যাও, সাহাবীরা মনে করবে আমার রসুল যত বড় আল্লাহর হাবিব, তত অনুপাতে আমরা উপহার দিতে পারিনি বলে আমাদের উপহারগুলো ফেরত দিয়ে দিলেন। জিব্রাইল, আমি সবকিছু মানতে পারবো, আমার উম্মতের অন্তরে চুল পরিমাণ কষ্ট পাক আমি বরদাস্ত করতে পারলাম না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মামলা হয়ে গেল। জিবরিল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আল্লাহর কাছে যাও আবার। সুবহানাল্লাহ। মুনিবের কাছে, ইয়া আল্লাহ, তোমার মাহবুব থেকে তো বলতে পারবে না বলতে লাগলেন, তো খোদার আদেশ কি লঙ্ঘন করেছেন? কথা বলতে হবে। আমার মুনিব বললেন, জিবরাইল, আমার মুস্তাফা তো উম্মতের পাগল। 1450 বছর পরে 28 আজকের অক্টোবর মাস, আনোয়ারা থানার মমতাজ পাড়ার কতগুলো মানুষ রাতের 12টার কাঁটা পাড়ি দেবে, 1টার কাঁটা পার হবে, ঘুমাইতে যাবে না, বিবির পাগল হবে না, ঘুমের পাগল হবে না, আমি মুস্তাফার পাগল হবে। আমার মুনিব মাওলা জিবরিলকে এলান দিলেন, ও জিবরাইল, একটু করে শোনায় দেখ, আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্তের জন্য আমি আর কিচ্ছু চাই না। স্বর্ণর চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি, টাকার বান্ডিলের চাইতেও দামি, পিঠে মাটির চাইতেও দামি, পানি মেঘমালার চাইতেও দামি। ইয়া আল্লাহ, কি কি বলে দাও না। আমার আল্লাহ বলে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনারা চেয়েছেন আমার কাছে আহলে বাইতের প্রতি মহব্বত। আল্লাহ কোরআন বলতে লাগলেন, এই মুমতাজ পাড়া জামে মসজিদের ময়দানে আজকে মুমতাজ পাড়া হযরত ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের পক্ষে যারা মিলাদুন নবী সাজাইলি, গৌসুল আজমের উরুস করলি, শুধু তোদের তাকদীর ফলে গেল নয়, জন্মদাতা মার বাবার তাকদীরও ফলে গেল। যারা রাত ত্যাগ করে দিলেন, কুরবানি দিলেন, সবার তাকদীর ফলে গেল। আমার মুস্তাফার মামলায় মুনিব মাওলা আলে রাসূলের প্রেমের মামলাটা সরাসরি কতি দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। এই মুমতাজ পাড়ার মসজিদ ময়দানে বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে রাতের 1টা পর্যন্ত যারা বসে রইলি, আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম, তোদের তাকদীর পরিবর্তন হয়ে গেল। মাওলা মামলা বলে যে তোরা সব কিছু ত্যাগ করে, অর্থ না, স্বার্থ না, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না। হাসান নেজার যতক্ষণ বক্তব্য চলতে লাগলো, হাসান নেজার বিষয় হলো আলে মুস্তাফার মোহাব্বত। আমি আল্লাহ বলে দিলাম, হীরা, মণি, মুক্তা যত দামি সম্পদ, সব দামির সেরা দামি, দ্বিতীয় নম্বরে আমার মুস্তাফার আহাল, আমি তাদেরকে বানিয়ে দেব। মনে তো হবে না, ইয়া আর কে আর ওয়াজ লাগবে না, ডাইরেক্ট আল্লাহ ওয়াজ করে দেব। ও জিবরিল হ না, যারা যে রাতের 1টা ওয়াজ উর্গুমত থাকবে, ইতারা শুভ সংবাদ। আল্লাহর কোরআন কি মিথ্যে হতে পারে না? বড় করে হ, আজকের বড় ক্ষমতা সিনা আর কোনো চিন্তা গরম পড়ব না। ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা, অনরার বিষয় আই মুহাব্বা। সুবহানাল্লাহ। আলে বাইতে মুস্তাফার মুহাব্বত, হীরা তুনো, মণি মুক্তা তুনো, চাঁদি তুনো, স্বর্ণ তুনো দামি। সুবহানাল্লাহ। ইন ব্যাগিন ফেরত দিয়ে রে বুঝিয়ে দেন, নবী আর ডকে অনডকে কেউ না। আর নবীতে খাইবার দরকার নাই, আর নবীতে দুনিয়াদারির সম্পদের প্রয়োজন নাই, আর নবীর হন তুলনা নাই। দ্বিতীয় নাম্বার, হীরাতুন, মণিমুক্তাতুন, চাঁদিতুন, স্বর্ণতুন, বড় দামিউল নবীর আহা। এখন সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর অনরাডকে প্রশ্ন করি বললে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে হন না, মন হুমুল কারাবা। সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুরবা
সাহাবীরা জিজ্ঞাসা করলেন মান হুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ, আপনার কারাবাদার নিকট আত্মীয় বলতে কারা? সুবহানাল্লাহ। অনর আহাল বলতে খন ইয়া মুলুই হতে কোন দাড়ি ফরে দিয়ে রে হতে ইমাম হাসান হোসেন কি নবীর আওলাদ না? বড় প্রশ্ন যাবে ইয়া সুবহানাল্লাহ। কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এখন আল্লাহ বলতে লাগলেন রাসূলের পাকের কাছে জিজ্ঞাসা মান হুমুল কারাব ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আত্মীয় ওরা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতিমা ওয়া ইবনাহুমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলী নবী, নবী আলী, ফাতেমা ওয়া ইবনাহুমা, ইমামে হাসান, ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে প্রথম বিষয় হলো আলে বাইতে মুস্তাফার মোহাব্বত। খোদার কসম আল্লাহর কোরআন ডিক্লারেশন দিয়ে দেন, খবরদার আনোয়ারাবাসীরা, খবরদার মমতাজপুরাবাসীরা, আলে বাইতে মুস্তাফা ইমামে হাসান হুসাইন, আমার আলী ফাতেমা, আমি মুস্তাফা, যাদেরকে এক বাক্যে পাক পঞ্জতন, পাক পঞ্জতন, ঈদের ভালোবাসা, ঈদের মোহাব্বত আল্লাহর কোরআন এলান করে দেন। সমস্ত দামির মধ্যে এক নাম্বার দামি আমার নবীর মিলাদুন নবী, দ্বিতীয় নাম্বার দামি দামির মধ্যে আলে বাইতে মুস্তাফা। দ্বিতীয় নাম্বার আলে বাইতে মুস্তাফার গুরুত্ব, মোহাব্বতের গুরুত্ব। আরেকটা পাঠ আছে, দেখি এটা কত লিখতে পারি। ইন আমার প্রেমের মতন সরুদ্দি রাত গভীরতা জিমেলি বুঝতেন না নুরি শাহ হুজুরের টাইম তো জিমেনের টাইম নো আছে আর গো জিমেনের টাইম ঠিক না বেটি? এত লাভ একটু মনোযোগ লাগবে। আলহামদুলিল্লাহ মনোযোগ নতা লেখ সিরেন করিব ইবো আর রাসূল জোন সাধারণ মানুষ বলে আর কিয়াস করি নবী নু উদ্দান নবীর আওলাদ নু আর কেন বড় করি হন না তোমার আনাইয়ে দেই সগুর মধ্যে চশমা দেই তুই সগুর নইতে লাগবে কোলন না। ইমাম আলী মকাম হুসাইন রাতিয়া অবশ্যের রায় কিউর রায় অবশ্যের রায় তা অবশ্যের রায় কি আদান না ফর আদান না মৌলা আলীর দরবার দিছি দে ওম আলী আরা তো ব্যাগুন কাফের মুশরিক কিন্তু অনর ফল লয় তারার লয় বন্ধুত্ব আজি রাতে কেন অনর ফল আরার লয় দন না আরা বন্ধু হিসেবে যাইম দে এটা হলো সমস্যা হইছিল ও তোরা হন হন অমুক অমুক আমার ফসল খিলে নিতে লাগবে হয়তো আরা নিদি আনে না আরাতে সেরাকদানের তেল নাই সেরাকদানের কি নাই তেল নাই তোই হয়তো আলী রে নবীর বংশ সত্য আরা ইমামে হুসাইনের বন্ধু বানাই দুজন বন্ধু দুই সাইডে দিয়ে ধরি আরা সাম্বর মিক্কা আড়াই জাতার তোর ফয়সালা ওই আন্দার অনুভব হয় খোদার কসম আলী রে ইমামে হুসাইনের গর্দানে পাগতুল লাড়তুল উগালো বাইরই আর আরবর জমিন ব্যাকিন আই ফুই দেখি বেলাই ওই নূরুর আলো দি আল্লাহ আলা হযরত জিবরিল আরা বিশ্বর সুন্নাতের ইমাম তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सारा दुनिया এতদিন তো শুনতাম নবী নূর এখন দেখা যাচ্ছে নবীর আওলাদ নূর। মায়েশা সিদ্দিকার অসংখ্য হাদিস সেরের সময় দক্ষিণা বাতাস মায়েশা সিদ্দিকার আন্দির ও উম্মতের নারী পুরুষরা
আমি যখন কাপড় সেলাই করতেছিলাম, তাহাজ্জুদের নামাজের পরে রান্না বান্না খতম হয়ে গেল, মুস্তাফার জন্য অপেক্ষায় ছিলাম। হঠাৎ করে দক্ষিণা বাতাস এসে আমার চেরাগ বুঝে গেল, নিভে গেল। আমার প্রিয় মাহবুব নূরানী নবী আয়েশার হুজরার মধ্যে কদম দিলেন। আচ্ছা তোমার কি এই বাতি নিভে গেল? ইয়া রাসূলুল্লাহ, হাতে সুষ্ট পড়ে গেল, সুতিও বেরিয়ে গেল, তাই নাকি? সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল একটু হাসি দিলেন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। একটু কি দিলেন? হাসি দিলেন। মায়েশা এলান দিলেন, খোদার জাতের কসম, আমার নবী যখন হাসি দিলেন, তাবাসসুমের মধ্যে দন্ত মুবারক থেকে এমন একটি আলোক উজ্জ্বল শোলা বের হলো, শুধু সুইচ তালাশ করে পেলাম নয়, সুইচের মধ্যে আমি সুতো গেঁথে নিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার মতন, নবী আমার মতন, নবী বাবার মতন, নবী দাদার মতন। এই কারণে জিজ্ঞাসা করে চলে গিয়েছিলাম, ইয়া আল্লাহ, 1,24,000, 2,60,000, বেশি আর কম কোন নবী রাসূল আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলেন? আমার মুনিব মাওলা উত্তর দিয়ে দিলেন, খবরদার খবরদার, আমার নবীর মতন আমি কাউকে বানাই নাই, সারা বিশ্ববাসীকে আমি আল্লাহ সেই জবাব দিতে আরশ মুআল্লার মেহমান বানাইলাম। যেমনি ভাবে আলা হযরত তেরা মসনদ নাজ अर्श बरी तेरा मोहर मेरा जगह रूह है अमीर बोल ना सुभान अल्लाह। तेरा मसनद नाज अर्श बरी तेरा मोहर मेरा जगह रूह है अमीर तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा सारा दुनिया আরেকটা মডিফাই করে নিতে পারবে না বাবারা কষ্ট লাগে পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবকে আরশ মুআল্লায় কেন নিলে বলে যে খবরদার পৃথিবীর জগৎ অনেক বন্ধুরা গালের ফাড়া দিয়ে বলে দেবে নবী বাপদাদার মতন নবী মাট্টা নবী গুনাহগার নবী মরা নবী তো সাধারণ একজন মানুষ নবী পাওয়ারলেস ইলমে গায়েব জানে না সব উত্তর আরশ মুআল্লায় নিয়ে আমার মুনিব সবাইকে জানিয়ে দিলেন খবরদার আলা হযরতের কলি উঠে গেল আরেকটি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला वो ठीक ना जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे लाओ आला सबसे बाला वो বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফার
আহলের প্রেমের মামলা কেন মোহাব্বত আহলে বাইত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ গুরুত্ব নয় শুধু মোহাব্বত সরাসরি কোরআন দিয়ে পেয়ে গেলাম এবার সরাসরি সামনে গেলাম অনেক দূরত্বের মামলা নয় এদিন মহসিন সাহেব আঞ্জুমানের সেক্রেটারি না ভাইস আঞ্জুমানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সুবহানাল্লাহ বলেন না বলেন দিক কোন ইবাদত কোন রিয়াজত কত তাহাজ্জুদ খোদার কসম আমিও জামিয়ার বাগানের ফুল এই কারণে অনেকদিন রিচার্জ করে দেখলাম আঞ্জুমানের মহসিন সাহেবকে রহমতুল্লাহ আলাইহি বলতে হয় কারণ কোথায় অন্য কোন ইবাদত রিয়াজত নয় মহসিন সাহেবের প্রেম আপন দাদার বাবার পরে একমাত্র আওলাদের রাসূল শাহী শ্রীকুটুর প্রেমের মধ্যে কদমের মধ্যে নিজেকে কুরবান করে দিয়ে মৃত্যুটা কেমন ভাবে নিলেন দেখেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা আসলে কে রিচার্জ করছি কে রিচার্জ না করে আর জিন্দগি ভর আই তো ওয়ারে আসিলাম জামিয়া দীর্ঘদিন বহুত হতবাত আসলে যেহেতু ও দায়িত্বের মধ্যে আসিল হিসেবে আর আল্লাহ ফরার টাইম তো স্বাভাবিক একটু করে কি নয় কি আর অভিযোগ করছি কি শেষ পর্যন্ত নিজে আয়রা ক্ষমা চাইতে বাধ্য হলাম দে অবুক ইবেতে তেমন ইবাদত তেমন রিয়াজত দাঁড়িয়ে পরে রাখি দেনা সুবহানাল্লাহ এই মঞ্জিলিয়ান কেন ভাই সর্বশেষ দিকে সাইলাম দে আওলাদের রাসূলের মুহাব্বতের কারণে মহসিন সাহেবের তাকদীর ফুলি গই না এবার রাসূল পাকের কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ আজকে তো মুমতাজ ফারার জামে মসজিদের ময়দানে মুমতাজ ফারা হযরত ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের বাইরা হাসান রেজাকে একটা বিষয় নির্ধারণ করে দিলেন আলে বাইতে মুস্তাফার প্রেম মোহাব্বত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার আহলের প্রেম দিয়ে আমাদের কাজ কি আমার নবী এলান দিলেন জগৎবাসীরা আমার উম্মতের নারী পুরুষরা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন আর বেশি বাড়াবো না 11টি টুকরো আছে হাদিসের একটা বলছি আমি সুবহানাল্লাহ উনি বলে রাজি আছেন না হোস্টেল আর না হনো এদুর রাত সুন্দর খোদার কসম ইমাম হাসান হোসেন আলী ফাতেমার মোহাম্মদ অন্তর আসলে নাই নতায়ও ঢুকে পেলেন না আজ এতুন ঢুকন আমিন হন না আমার প্রিয় রাসূল এলান দিলেন ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যে ব্যক্তি মারা যাবে আমার আলে মুস্তাফা আমার মা ফাতেমা আমার আলী আমার হাসান আমার ইমামে হুসাইন ওদের প্রেমে যদি কেউ মারা যায় আলা হুব্বে আলে মুহাম্মাদিন আমার আলে মুহাম্মাদের প্রেমে যদি কেউ মুমতাজ ফারায় মারা যায় আনোয়ারা থানায় মারা যায় আজকে হাসনাইনে করিমাইন ফাউন্ডেশনের যদি মারা যায় বন্ধুরা নিগুর ভাবে মনোযোগ চাই ইয়া রাসূলুল্লাহ কি হবে আমার নবী বললেন কবরাহু সুবহানাল্লাহ আজ यार বাইতেরা যারা মেহমান স্টেজ তাকদীর বলি যারা বফু আলাইকুম যারা ফাড়া কি তাকদীর যারা আরা বইতে তাজি বেগুন কামিয়াব হই না আই ওয়াজ করে দিনা মারহাবা ইসমাইল আমজাদি আলহামদুলিল্লাহ মসজিদের সভাপতি মহোদয় উজু ভাঙ্গি উজু করেছিল ইশাবা মারহাবা না হইবেন আল্লাহ কবুল করুক ইয়া আজকে বিষয়বস্তু আন নবী 250 বছর আগে আসান রাজারে বিষয়বস্তু দিবেন দে ইয়া আন নবী জানে অন হইবেন যে এলে করি ওয়াজ করিবেন তো চিনা ইয়া তোররা জানেন 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টা 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা নিতে আলহামদুলিল্লাহ ওয়ালা ফকরা ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস আজকে ওয়াজ শুরু না যায় না থমপুরি শুধু বিষয় গান আনে সুবহানাল্লাহ এত ফ্যান্টাস্টিক বিষয় দিয়েন দে একদিক দিয়ে মোহাব্বত ফইলে আল্লাহ এবার উদ্ধার কেউ আছে না এবার মোহাব্বত আর রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবী হদে আনোয়ারা থানার
মমতাজ ফারার জামা মসজিদের মারত যারা মমতাজ ফারা হযরত ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের নাম দি আন নবীর ঈদে মিলাদুন নবী গৌস পাকের উরুস মুরব্বিয়র ইসারে সব সাজাইয়ুন আর জুন গুমজাত কি ঠিক না এখনো জুন মরদ ফকল করত কোন মাইফানা মরদ ফোয়া নামাত বড় করে হন একখান থেকে মুরিজের গুদ্দিন হারা মমতাজ ফারার মানুষ সকল কি বিরিনে নেওয়া হয় অনাগ আগে দিবেন ইনভালি এত লাই তো দৌড় আবু দাঁদা হবে কি হায় রে ঠিক না বে ঠিক বড় করে হন না আন্দোলন নিশ্চয় ফ্যান্ডেলে দাবি করতে ফ্যান্ডেল পরিমাণের মানুষ আসানে জানাতে আছে কোনে কেউ জানতে ধন্য করে আর আয় আজ দিয়ে তোর বইবের জায়গা নাই গত হালিয়া তিনজন মাহফিল একখানে তো বইবের জায়গা নাই ফদ্দা মদ্দা ফাড়ি তবরুক তো ন ভাই দিন ভাই প্রায় এক এক মাহফিল 300-500 মাহফিল তবরুক ন ভাই দে ফরুন উড়িষ্যা হুজুর তোমারে অন্তত পক্ষে 3 ভাগের 1 ভাগ থানা আড়ত ন ভাই দে এদুন মানুষ ইতর বুদ্ধি করি করি হুজুর হতে ভাই আরে হতে ভাই আগে পিছে বাঁধিবে দেনাকে আজিয়া বাঁধবে আজিয়া আয় ফরন হতে বেলা গো দিয়ে বুড়ো মানুষ দে আয় ফুজি দিবের পরে ঠিক না তো বিষয় তো ভালো দিও আর এর উগ্গনা তো আজি টাস না করি আই শুধু খুতবা লাগবো না ফুজি দি সৈয়দ মে কারবালা মে সুবহানাল্লাহ আজও আয় কারবালা জমিন ন যাই ইকে যাইতে জন ফুটতো না শুধুমাত্র অনরাল্লাহ আন্নি দিয়ে আলে বাইতে মুস্তাফারে মুহাব্বত করন নান ফরজ আল্লাহর কোরআন দিয়ে রে গুল্লি কি ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা এই আয়াতের তাফসীর করতে আলে বাইতে মুস্তাফার মুহাব্বতর বদলা জান্নাত গই গই রাসূল পাক ইয়া রাসূলুল্লাহ আরা মুমতাজ ফারার হাসান হুসাইন ফাউন্ডেশনের মনো হই আলে বাইতে মুস্তাফার প্রেমের বিষয় আর হাসান রাজা জরুরি দি ইয়া রাসূলুল্লাহ একটু করে যুগের জিজ্ঞাসা আপনার আহল যদি আমরা ভালোবেসি মুনিব আমরা কি পাবো আমার নবী এলান দিলেন এই আনোয়ারাতার মুমতাজ ফারাবাসীরা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যেই ব্যক্তি আমি মুস্তাফার আহলের প্রেম নিয়ে মৃত্যুবরণ করলো মোহাব্বত ছিল মারা গেল আমি নবী বলে দিলাম যদিও বা মুমতাজ ফারা আনোয়ার আক্তার হাজার হাজার কিলোমিটার দূরে 7 সমুদ্র 13 নদী পার খোদার কসম কবরহু মাজারা মালাইকাতি রাহমা আমি নবী বলে দিলাম আমার ওই উম্মত যে উম্মত আমার ফাতেমার ভালোবাসা যে উম্মতের কাছে আমার আলীর ভালোবাসা যে উম্মতের কাছে আমার হাসনাইনে কারিমাইনের ভালোবাসা বন্ধুরা মাহফিল রাখেন মুমতাজ ফারা ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের কত বড় কপাল যারা ইমাম হাসান হুসাইনের নাম দিয়ে ফাউন্ডেশন করলেন খোদার কসম আমার নবী এলান দিলেন যারা রাত্রে অনিদ্রা যাপন করলি আমার মাহবুবের আলে মুস্তাফার মোহাব্বত নিয়ে তোরা যদি মারা যাস গুম্বুজ লাগবে না দেওয়ার লাগবে না কোন ধরনের ফুল মালা লাগবে না আমি রাসূল ওয়াদা দিলাম আমার মুনিব মাওলা আমার উম্মতের কবরস্থান মুমতাজ ফারার সাধারণ যদি একটা টেরওয়ালা ইয়া তো বা ঘেরাওয়ালা সাধারণ কবরস্থানও যদি হয় আমি রাসূল এলান দিলাম আমার ওই উম্মতের কবরের মধ্যে 70,000 ফেরেশতা দৈনিক নিত্য নতুন জিয়ারত করবে আল্লাহ ইবনে আলে বাইতে মুস্তাফার মোহাব্বত আল্লাহ হদ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আতাল্লাহু বাজিল ইন তো বাহানা আন নবীর উম্মতর জান্নাত কেন করে দিব আর খোদা এখন বাহানা গজিদে সুবহানাল্লাহ সালাতুন ইয়া আবা আদিরি গরি বেলা আল্লাহ কষ্ট না গভীর রাত বা হাদিস জুদাই গুগু খুলি এখন আর নিজেও থাকতে না
আর নবী শুধু আহলে বাইতে রাসূলের মুহাব্বতের মামলা দেখাইছে সুবহানাল্লাহ আয় হায় হায় ইয়াজুফু কামা তাজুফুল উরুস ইলা বাইতে যাওজাহা একই হাদিস বিউটি পার্লার সাজালি হাল্লে বেড়ি জেরে হেমনে দু হইছে কি আর নবী হদ্দে 1450 বছর পরে আর মুস্তাফার আহলার প্রেমর অনরা বিষয় দিবেন আর নবী হদ্দে কিয়ামতের আগ পর্যন্ত জেরে হেমনে বিউটি পার্লার সাজাই নতুন বধুরে হারামেই পরে দুম বানাই বেলাই এরি হেমনে বদকার মানুষের নেককার বানাই নতুন দুরহানার মতন জান্নাতের ঢুকে আলে বাইতে মুস্তাফার মুহাব্বত সুবহানাল্লাহ নবীর আহলের মুহাব্বত দরকার আছে না আবার শিয়ালের মত সাইয়্যিদ আবার ইতরা আলী ওলিউল্লাহ আজান সয় মোয়েন করি বলি এল্লে না আর এই মুহাব্বত দরকার নাই আর নবী পাক আর আহলে সুন্নাতুল জামাতের যে প্রীতি আর ভালোবাসা মুহাব্বত আর এই একসুর পরিমাণ লইতে রাজি আল্লাহর আলে বাইতে মুস্তাফার প্রেম বুঝিবার তৌফিক গুরুত্বের মধ্যে একখান এতুন হইলাম না সন ঐতিহাসিক চার ভাই হবাই চার ভাই আরো বন্ধু লই এক দেশের তুল আরেক দেশ হরজাত দে অজগরি বেল হরজাত দে অজগরি বেল আতিককে অজগত্তু জাত দে রাতিয়া জাফন করার নম্বর তোর রাত জাফন করতে সময় দোয়ানদার যেহেতু সদাই করার নম্বর ডাল কিনিব সাল কিনিব না এটা যাইরে দেহে দে সদর তুল সৈয়দ জাদি মাই ভাগ্য আই সৈয়দ জাদি আর স্বামী মারা গিয়ে আর ফসা হান্না হাঁটি করে একই মোরাদে বহুত ঘটনা নি এত কান হইদি নবীর আহলের মুহাব্বত ইয়ান হইলে সুবহানাল্লাহ তো মুসলমানের সদর হদে তুই যে সৈয়দ জাদি তার প্রমাণ কি মাইফাবে বেদ করে হাদিবি আয় তোরে এতিক কি ব্যাগ মাইফা কি নসর হইতে রিব না গঙ্গ মর ফয় তো হইতে ছিল ইবনে 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 হাতুন হন হইতে রিব না বস সৈয়দ তুমি গোস্ত দেয় না মাইফা বেদ করে হাদি বাইরে যাবি আয় হাজির গান বাদ দিলাম দে মুস্তাফা ডাইরেক্ট সুবহানাল্লাহ হাদি হাদি যাবি পর্দা দি আতিককে আরোগ্য বাইয়ে লোক পাই এক রাওয়ায়াতের লেখে দে ইবে হিন্দু আর এক রাওয়ায়াতের লেখে দে ইবে মুসলমান মাইফাতু ইল্লা হাদর কা গভীর মনোযোগ খোদা হাদিদি আই গো সৈয়দ জাদি মাইফা খুলজে তার বন্য ধরেন আরা তো ভিক্ষা করে দিতে আল্লাহ যদি আরার তৌফিক দে আরা উদল লেভেলে যাবে সুবহানাল্লাহ ভিক্ষা ন আজকাল সৈয়দ জাদর তো আতফা দিয়ে ভিক্ষা করে হারাম কিয়ামতের মানুষ জিব্বের গোরাশা হাড়ি বুঝে যে সৈয়দ কল আরোগ্য বিড়ি দাও না আরোগ্য সিগারেট দাও না আরে তোরা বাদ দাও না আরে তোরা টিয়া দাও না খবর দাও এই গসপা সুবহানাল্লাহ গাছর ফাতাহায় আসিল দি একদিন নো দুদিন নো এর হেমে বহু সমস 40 দিন আতফাতে না মাতন না আর বর্তমান যুগের ইবল দি ইমামুল আউলিয়া আর বর্তমান ফিরক ওটা আল্লাহ লাখ কোটি ভাড়া তাড়াতাড়ি আরে গরু দি আরে মুজদে আরে সত্য তুই শুধু হজ জামা কেড়ে দিন না দাঁড়া ঠিক না ইল্লা বন্ড ওলি হুদুন আছে না নাই আলেম হুদুন জালেম আছে না নাই সিটিং বাটফার আছে না হুশিয়ার সাবধান আল্লাহ ওর উত্তর আর পাশে রাখ গুছই না না সৈয়দ জাদি এলান শোনার সাথে এই সৈয়দ জাদি মে সামনে দেখা যাচ্ছে
ছোট্ট একটা বাজার, ওই বাজারে একজন ইহুদি মহাজন আছে। ওই মহাজনের কাছে চলে যা, সুদি ব্যবসা করে দিলে মহাজন হবে, সুদি ব্যবসায়ী, আল্লাহু আকবার। ওই মানুষটা খুব ভালো, তুমি যখন দিয়ে দেবে ওর মন কামলে কিন্তু দিয়ে দিতে পারে। মুসলমানের কাছে গেলেন, জবাব দিলেন তুমি সৈয়দ জাদি, তার পরিচয় কি? মাইফা কান্না দিয়ে বেরিয়ে গেলেন। এই জন্য বন্ধুরা, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সুবহানাল্লাহ। রুব্বা আসআসা আকবারা মদফুইন আনিল আবওয়াবে, সুবহানাল্লাহ। কারো কারো ঘরের সামনে সালা পরিধান করা, গায়ের কাপড় ছেঁড়া, আউল বাউল চুল, দাড়ি টাড়ি ঠিক নাই, আছে না? ওই রকম অনেক মানুষ প্রস্রাব করে দেন, পায়খানা করে দেন। ইসলামী শরীয়ত বলে ওদেরকে গালে গালে করা যাবে না, উত্তম মধ্যম করা যাবে না, বড় শক্ত কথা বলা যাবে না। এরকম অনেক আল্লাহর বন্ধু এমন আছে যারা হাত তুললে লামাবার আগেই আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। মনে থাকবে না মা, আরো মা বোন যারা ওয়াজিন দিলে গরদ দুয়ারত ফইনি আইলি অনত ফাল্লি বালা বালা হতা হন, ফাল্লি খানা দন, ইবের ধাক্কা দেখি মোটকা মুটকি নগুজুন, ইবে যা করে ইবের গাইবে ঘুরে যাবে বেলা দন, ঠিক না? আতিককে বেতর আঘাত ইল্লাহ বাস্তব বড় না, যদি আরো গর সামনে তুমি দিয়ন হই আই অনহবন দুজন ইল্লে ভারন দে না, এখনো ল্যান্ডা ফইরে বাসি আছে, তিনবারে হেই দে বেতর উগাস ক্রিম আলা ইতে একটু ওই ফৌজরুন দিন না পারে। তো যে বাড়ি ঘটনা বাড়ি না মুদিলান নাই ফরে বেঁচে এখনো বাঁচি আছে। অনরা হনিকেও মদনগাড় আর মেয়ে ফর বলে হয় নামল দি মেয়ে ফর হসন নভরে মনসালি ভরিব নসালি নভরিব। এবার হয়তো কি মসজুব খেয়াল লাইবেন। তো আরা ছোট আসিলাম, তো আই মোটরসাইকেল লই তারা ক্লাস করতাম লাগতে দেরি যাই ইতাতিককে বেতর বাড়ি দিয়ে এবার তো উদ্দে ফিরের মধ্যে ঠাস ঠাস বেতন লাল লালে গিয়ে বাড়ি যাইবের সময় বেতর বাড়িতে বুঝতে লাগবে। আমি চোখে দেখি এনা চাক্ষুষ দেখা আমি মোটরসাইকেল দিয়ে গড়াই দিয়ে গড়া দিয়ে হামার গুল্লো শোনায় যাইবের সময় খদ দেয় ফুরিব ফুরিব আর হদ্দু যেটা ফুরিব আর মনে হয় 300 খতম জানি না এক কান উগ্গটিয়ার বান্ডিলও বাইর করে না 17 ওয়ান গড় এক সুল পরিমাণ দৈত্য নদে এমন বাবা আগুন কেন উঠিল এই আগুনে জ্বালাইল কেন শুধু জান্ন যায় এখন বাইরে বের সময় পাই কিন্তু যে যে দূর বাইরে আর ঢুকতে না পারে সুবহানাল্লাহ। আর আবার গাড়ি লই ফিরে রীতি দেখি তো এখন তিয়ের তো খোবের সুযোগ না পাই কি সারি মেরে দরিয়ান শোনা ইধর তো এক গ্লাস পানি এখন বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ। একদম সেকেন্ডের ভিতর ঘটনা ফুরিবু 3 বার হই দে একবার হই গাড়া দাঁড়িয়ে ফুরিবু আর হতো যেরা তো ফুরিবু তৃতীয় হতো মজায় ফুরিবু হই দে তুই তাকে ধরি আতরা রুব্বা আসআসা আকবারা মুদফুইন আনিল আবওয়াবে লাউ আকসাম লাউ হরফ শর্ত লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু মনে থাকবে না আল্লাহর ওয়াস্তে আওয়াজের সময় বুঝদার আনমুল হতান কি হইতাম জানেন দে গুরুত্ব বসি আর হইতাম না সৈয়দ জাদি মাইফা ইহুদির ঘর ব্যবসা করে খুব চালু আবা আই গো মুসলমানের সৈয়দ জাদি মাইফা আস্তে করি সিয়ারত উড়ি গই তুমি সৈয়দ জাদি ওই ইয়ানা বড় পবিত্র সিয়ার ঈদ বইও তো আমা সুবহানাল্লাহ তাজিব মোহাব্বতের গুরুত্ব দিতে বাধ্য আপন বিবির ডাকনি
ওর কি সমস্যা? তাই গো সৈয়দ জাদি আরা কেতন বিক্রি করি না পারি, মেহরবানি করি আরে কিছু উদারদার দন আল্লাহ আর তৌফিক দিলি আর অন্য জিনিস অন্যরে ফেরত দিও। জগৎবাসীরা সৈয়দ জাদি মা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে ইহুদির সওদাগরের কাছে গিয়ে যখন চোখের পানি ফেলতে দিলেন না, ডাক দিলেন বিবিকে, সুবহানাল্লাহ, বিবি তাড়াতাড়ি এদিকে আসো, মুসলমানের আখিরি জামানার নবীর আহাল, সুবহানাল্লাহ। এখানে আমাকে পরিচয় দিল, বিবি খবরদার এই দয়ার থেকে নিও না, এই দয়ার থেকে নিও না, এই দয়ার থেকে নিও না। এক কাজ করো, প্রথমে আমরা যেখান থেকে নিজ আসল খাদ্যগুলো খাই ওই দয়ার থেকে নিও। জিজ্ঞাসা করলেন বাবা কেন? বলে যে আমরা সুদি ব্যবসা করি, তোমরা সৈয়দ জাদি সৈয়দ জাদারা ভিক্ষা করে খাইতে পারে না, হারাম খাবার দেওয়া যাবে না, এই কারণে আমার সাধ্য অনুপাতে ইহুদি হিসাবে হালাল ইনকাম যেখানে এগুলো আপনাকে দিচ্ছি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার ছেলে মেয়ে কোথায়? আমাদের অন্দরমহলের মধ্যে একটি রুম আছে যেখানে আমরা বসে ইবাদত করি, ওটা আপনার জন্য বরাদ্দ দিয়ে দিলাম। পরিষ্কার করে আমাদের নিয়ম নয়, মুসলমানের নিয়ম অনুপাতে আমি ঘরটা সাফাই করে দেব। বিবি খবরদার রুম থেকে বের হতে দেবে না, যত কিছু প্রয়োজন আমি স্বামী হিসাবে তোমাকে ওয়াদা নিলাম, আওলাদের রাসূলরা যেন ব্যথা না পায়, কষ্ট না পায়, তোমার সাধ্য অনুপাতে তুমি সাহায্য করে যাবা, খেদমত করে যাবা। বন্ধুরা 2 রাত অপেক্ষা করতে হয় নাই, যেই রাতের মধ্যে ইন্তজাম, ওই রাতের মধ্যে আমার প্রিয় রাসূল ইহুদির ঘরকে সজ্জা দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा होगा प्यारा रसूल नबी जी। अल्लाह 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 अल्लाह। বস্তু বাবারা অনেক সময় পারে দিয়ে দিলাম, আর সামনে আর বিষয়টা নিচ্ছি না। গৌসে পাকের জিন্দেগানি, আউলিয়া ইকরামের ইসলামের ভূমিকা সারা চট্টগ্রাম বাংলাদেশ, আমাদের এশিয়া মহাদেশ, এখানে কোন নবীর পদচারণায় আমরা ইসলাম পাই নাই। বন্ধু রহমতুল লিল আলামিন নবী ইহুদির মাথার উপর হাত রেখে দিলেন। ইহুদি দেখতেই পাগল, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পরিচয় দিন। বলে যে আমি কেন পরিচয় দেব না? এই ইহুদি ফল্লার ছেলে ফল্লা, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কেমন করে? আমি সব কিছু জানি, আমি মুস্তাফা মুসলমানদের আখেরি নবী, কুদরতে খোদাবন্দির পক্ষ থেকে হুকুম পেলাম, তোর ঘরের মধ্যে আজকে এসেই গেলাম। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারা, এত নূরানি খুশবু, এত সুন্দর মুখের বুড়ি, ইয়া রাসূলুল্লাহ আগে সব কিছু থাক, আমাকে কলমা পড়াইয়ে দিন। সুবহানাল্লাহ, আমাকে কলমা পড়াই দিন। ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে বলে যে আমার আহাল একজন বিধবা মেয়ে, সন্তানের খুরপুশ দিতে, খাবার দিতে, তুই ইহুদি হওয়া সত্ত্বেও জিজ্ঞাসা করলি না। এই কারণে আমি রহমতুল লিল আলামিন জান্নাতের সারপ্রাইজ দিতে মদিনার রওজা ছেড়ে তোর ঘরে চলে আসলাম। আমার আহালকে তো প্রীতি ভালোবাসা দেখাইলি কেমন করে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। খাবের থেকে রাবায়েতান বলতে লাগলেন,
চিৎকার দিতে দিতে উঠে গেলেন, আপন বিবিকে কলমা পড়াইলেন। মুস্তাফার মিসকম্বর ঘরের মধ্যে রয়ে গেল, কাউকে বলা যাবে না। আপন বিবি বললেন, স্বামী কি করলেন? স্বামী বলতে লাগলেন, বিবি তোমাকে বলছিলাম না আমাদের তকদির ফলে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা কাউকে বলবে না। আর রাতের গভীরতায় এশারের নামাজের পর যখন মুসলমান সওদাগর শুইতে গেলেন, বেমা কিয়ামতের মাঠ বরপা হয়ে গেল। দুনিয়ার মানুষ মুস্তাফার শাফাতের জন্য যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, আমি কি আপনার উম্মত না? আমার নবী বললেন, ও উম্মত, আমি নবীর কাছে উম্মতের পরিচয় নিয়ে আসলি। আমি না রহমতুল লিল আলামিন। নবী একবার বল, তুই আমার উম্মতের পরিচয় কি? আমি, তুই যে উম্মত, আমি রাসূলের কাছে পরিচয় দিতে লাগলি, তোর পরিচয়টা দে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত না, আমার দাড়ি আছে, নামাজ আছে। বলে যে না না, এই পরিচয় দিয়ে কাম হবে না। সুবহানাল্লাহ। তুই গতকালকে আমার আওলাদের কাছে জিজ্ঞাসা করলি না তোমার সৈয়দের পরিচয়? সুবহানাল্লাহ। আমি মুস্তাফা আজকে তোর কাছে চাইলাম, তোর পরিচয়টা আমাকে দে। আলে বাইতে মুস্তাফার মহব্বতের গুরুত্ব। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে উঠে মুসলমান সওদাগর পাগলের বেশে দৌড় দিয়ে, এই বাবা ভাইরা তোরা কই? আমার ব্যবসা বাণিজ্য লাগবে না, আমার নবী তো আমাকে পাগল বানাইয়ে দিল। মাথা মারতে লাগলেন, ঠাস 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 দিতে ফলে গিয়ে মারলার দায় ফল নই। তোরা যে হইতে পারস দায় তো বড় অপরাধ করি ফেলাই। তো অপরাধ কি? তো হইর গিয়ে ইহুদির হাসে ফাদ ধরি বইলে, ইহুদি তোর হটিয়া হচ্ছে, তুই কি মুসলমান না? প্রথম পরিচয় ওদের, তুই আর লেখা কর, তোরা মুসলমান জাত, তোরা তো ভালো মানুষ, আর লেখা কর। আয় গরিব দিন ভাই, এই তোর একখান হতা হইতাম রাখিবি না, হতো না রাখতাম কি হস তোরা হালিয়া হলো গোসইয়ে যা দিয়ে চিনি হাজার টিয়ার দরকার, 100 তো হবেই না, 1000 টিয়ার দরকার। হদুন দিলি আজ সৈয়দ যদি বন্য হারে দিবেলা। সুবহানাল্লাহ। ইহুদি হতে বন্ধু, তুই যদি 20 নিও আর 10 আইবে কেন ফেরত দিও। আগে আর ইহুদি আসি না, আর তার মুস্তাফা এর কলমা পড়াই মুসলমান বানাই দি, আর তো জান্নাতের মেহমান বানাই দি। একমাত্র ইতরার মোহব্বতে আয় জান্নাত পাইনি। সুবহানাল্লাহ। ও বন্ধু তুই আর জন্য করিস। দনজন এক কোরে বই আর মনির দরবার ক্ষমা চাই, লাস্টের তেও ওয়ার ভাই আর জীবনত এই অপরাধ করতেন না। আর মুস্তাফা দাস তোর মাত করে দিল। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন। আমার ভাইয়েরা, পৃথিবীর জগতের মধ্যে আয় আল্লাহ দুয়া নাত কলি ফরিবেল লাই আর হাসন রুদ গুজি আই উগ্গ ফাট লাই দি, কিন্তু ইবে দিল্লা আবার ফজর ফাড়াম পড়বে। আমিন না হইবেন? হস্তই না আমরা তো হনো বাবা, নাই নিজেও না পারি, অন্য কে পারি। যে বিষয় দিও না এক একখান হেকায়ত যদি চট্টগ্রামের জমির তুলে ধরি, জিব্বাত হরহাই বইতাম পরে। তারা প্রথম ধরতে দিলাম দে আর নিজের রিচার্জ তাই বক্তব্য তুললি ব্যাগুনে মানতে বাধ্যই। এ মহসিন সাফর করে নাই, ছোট হলে দেখুন না। আর 94 সনত আন্দোলন করছি। জাফরুল্লাহ, ডক্টর জাফরুল্লাহ স্কান্দন বেগা ক্লাসমেট, 17 জন এক প্রকার ডক্টরেট বের করল। সুবহানাল্লাহ। তারা দল যেতে বাড়ি আসিল, দাফড়ও বেশ আসিল, যা হই গরু সল খানা ব্যাগ কিনা আলাদা আলাদা। সুবহানাল্লাহ। তো আয় তো হোস্টেল তাই না পাইতাম, যেহেতু বাড়িও হাসা আসিল, সুযোগ আসিল আসা যাওয়া। আজ ইয়ে বহুত দিন চিন্তা করানোর পরে আল্লাহ এই মহসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ইবে কেন আওলাদ রাসূলের জানাজার নামাজ ফরজ, আওলাদ রাসূলের শুভ সংবাদ ফল, এর হিম্মে নুরানি চ্যানেল হইছন মাসও গুরুত্বপূর্ণ মাস, ইবে কেন মামলা
নিশ্চিত অনেক রিচার্জ করি বার করি তো ফেলাম একখান আওলাদের রাসূলের মুহাব্বত নবীর আহলের মুহাব্বত মে শাইন শাই সিরকি সুবহানাল্লাহ তো শাইন শাই সিরকির মুহাব্বতের কারণে মহসিন সাহেব যদি রহমতুল্লাহ আলাইহি জিকির হয় তা আর আওলাদের রাসূলের মুহাব্বত আর কি ভাই আল্লাহর আওলাদের রাসূল মুজিবত তৌফিক দান করুন